সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, যারা প্রভুর উপরে নির্ভর করে চলে তারা জীবনে সব কিছু পায়, মানে তাদের জীবনে কখনো অভাব অনটন দুঃখ কষ্ট থাকে না। কারণ যে প্রভু সেই ঈশ্বর, প্রভু থাকে স্বর্গে, আমরা থাকি মর্তলোকে। কারণ প্রভু হলো ঈশ্বরের একটা অংশ। তাই পবিত্র আত্মা ভরপুর এবং অন্তর্যামী প্রত্যেকটা মানুষের অন্তরের দুঃখ কষ্ট, তাদের কি চাওয়া পাওয়া, কি দরকার, কি আছে না আছে সব কিছু জানে। তাই প্রভুর কাছে কেউ যদি এইভাবে মর্তলোক থেকে, আমাদের ঘর থেকে যদি আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে মানে প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু কিন্তু ঠিক আমাদের প্রার্থনা শ্রবণ করবে এবং আমাদের চাহিদা অনুযায়ী সমস্ত কিছু কিন্তু মেটাবেন। কারণ এই জন্য প্রভু কিন্তু পৃথিবীর বুকে নেমে এসেছিল, যাতে মানুষের পাপ অপরাধ থেকে মুক্তি করতে পারে, সমস্ত দুঃখ কষ্ট সমস্ত রোগ ব্যাধির হাত থেকে প্রভু আমাদের উদ্ধার করতে পারে। তো প্রভু ছাড়া আমাদের কোনো পথ নেই, প্রভুই একমাত্র আমাদের রাস্তা, একমাত্র পথ। তাই প্রভুর হাত ধরেই কিন্তু আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি। অন্যথায় কখনো কিন্তু আমরা সরাসরি স্বর্গের ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না। কারণ যেহেতু আমরা পাপী, সেহেতু আমরা ঈশ্বরের কাছ থেকে বঞ্চিত হয়ে যাই। সুতরাং ঈশ্বর আমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনার কথা শুনতে চায় না। কারণ উনি জানে যে আমরা অনেক পাপের মানে অধিকারী। পাপ থেকে রেহাই একমাত্র মানুষ্যপুত্র প্রভু যিশুই করতে পারে। সৃষ্টিকর্তার কাছে যেহেতু পৌঁছাতে পারি না, তাই উনি আমাদের কোনো কাজ করতে পারে না। প্রভুর মাধ্যমে আমরা সব কিছু পেয়ে থাকি। প্রভুর হাত ধরেই কিন্তু আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনার কথা খুলে বলি। তাই এখানে একজন ভাববাদী বলেন যে বেশিরভাগ মানুষ এমনভাবে জীবন মানে কাটায় যে তারা বিশ্বাস করে যতক্ষণ তাদের কোনো রকমের সমস্যা থাকে এবং তাদের জীবনে উপভোগ করতে পারে না। কিন্তু তা একেবারে ভুল চিন্তা। আপনার ভুল বা দুঃখ নিয়ে চিন্তা করবেন না। যীশুখ্রিস্টের মাধ্যমে যে দারুণ নতুন ভবিষ্যৎ আছে সে বিষয়ে চিন্তা করতে থাকুন। বলছে যীশুখ্রিস্টর মাধ্যমে যে দারুণ নতুন ভবিষ্যৎ আছে, আমাদের নতুন যে ভবিষ্যৎ আছে সে বিষয়ে চিন্তা করতে থাকুন। আপনি যা কিছু উপভোগ করতে সিদ্ধান্ত নেন তা আপনি উপভোগ করতে পারেন। আপনি যানজটে বসে থেকে উপভোগ করতে পারেন। আপনি যা সিদ্ধান্ত নেন, মনে রাখবেন আমি আপনাদের জীবন ধারণের এক নতুন শিক্ষা দিচ্ছি এবং জীবনের প্রতি আপনার মনোভাবের এক বিরাট অংশ রয়েছে। তাই প্রভুই কিন্তু আমাদের জীবনের সর্বসর্বা, প্রভুই আমাদের জীবনের মালিক। প্রভু ছাড়া আমাদের উদ্ধার নেই, পরিত্রাণ নেই এবং অনন্ত জীবন কখনো পাবো না। হালেলুয়া। তা প্রভুর উপর ভরসা করে কেউ যদি চলতে থাকে তার জীবন সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধির হাত থেকে পরিত্রাণ পেয়ে যায় এবং প্রভু তাকে অফুরন্ত ধনসম্পদ, অফুরন্ত এবং তার জীবনে যে চাওয়া পাওয়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ করা, সমস্ত দিক দিয়ে প্রভু কিন্তু পরিপূর্ণভাবে তাকে পুষিয়ে দেয় এবং আমরা সেইভাবে ভোগ বিলাসিতা করতে থাকি। তাই প্রভুর উপর ভরসা করে চলতে থাকো, তুমি ঠিক পাবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সমস্ত রোগ ব্যাধি দুঃখ কষ্টের হাত থেকে প্রভু যেন আপনাদের ভালো রাখে, সুস্থ রাখে। আর ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমেন।